539 বছর আগে নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করলেন একটা ছেলে যার নাম নিমাই। আমার ভক্তমণ্ডলী বাবা মায়েরা, যে নিমাই চাঁদ জন্মগ্রহণ করার পর দেখেছিল যেভাবে মানুষে হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণ বিদ্বেষ, জাতি বিদ্বেষ, বর্ণ বৈষম্য, ভেদাভেদ, তাতে করে সমাজে প্রেম, প্রীতি, ভালোবাসা সব হারিয়ে গেছে। মানুষের ভিতরে আস্তে আস্তে তার অমানবিকতা বোধ তৈরি হয়ে সমাজ সংসার পঙ্গু। নিমাই চাঁদ আমার নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করে আস্তে পাণ্ডিত্য অর্জন করে ধীরে ধীরে ভিতরের চৈতন্য সত্তাটিকে জাগ্রত করে, একটু নিরাপত্তা, কারণ দেখুন আস্তে কীর্তন হইল্লা জিনিস নয়। কীর্তন মানে বর্তমান দিনে হরিনামটা তো আর হরিনাম নেই। কি বাবা, আমরা আমাদের মতো মন গড়া কীর্তন করা দরকার। আমাদের মেনলি যেটা প্রয়োজন, আমাদের টাকার দরকার। আমরা আসি দুটো পয়সা কামানোর ধান্দায়, কে শুনলো কে শুনবে না, কে বুঝবে কে বুঝবে না, ওটা আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ আমাদের এটা প্রফেশন। যে কারণে আজকের হরিনাম তো আর হরিনাম হয় না, আমরা আমাদের মতো হই হল্লা করে চলে যাই। অনেক কষ্ট করে রক্ত ঝরানো পয়সাগুলো আপনারা একত্রিত করেছেন আমাকে দেওয়ার জন্য। আমি চাইবো প্রত্যেকটা টাকাগুলো আজকের আপনারা হিসেব করে নেবেন। অনুরোধ করে বলবো, দেখুন আগে এদিকে প্রচুর গান বাজনা গাইতাম, করতাম, কি এখন বিশ্বাস করুন এমন একটা পজিশন হয়েছে আমার এই পাগলা ঠাকুরগুলো আশীর্বাদ। এই যারা ইউটিউবার বসে আছে, সত্যি কথা ওদের চরণে আমার শতকোটি দণ্ডবত। হয়তো আমার অনেক বড় আবার আছে, আবার অনেক ছোট আছে, ওরা ছোট বড় আমি কাউকে কিছু মনে করি না, ওদের চরণে প্রণাম। ওরা যে আজকে এত কষ্ট করে অনেক মেহনত করে এই যে ক্যামেরা বন্দি করে বাড়িতে নিয়ে গিয়ে কত কষ্ট করে শুনে শুনে এডিট করে, হ্যাঁ ওই সেই এডিট পার্টগুলো ওদেরই চ্যানেলে সুন্দর করে পাঠিয়ে দেয়, আপনারা ঘরে বসে শুনেন। তো আজকের আপনাদের কাছে আমার একটাই প্রার্থনা, আপনারা করুণা করে সেই গান শুনে হোক বা যেভাবে কোনো হরিবাসরে দেখে হোক বা আমার আজকের ইউটিউবে গান শোনার পরে আপনারা কৃপা করে আমাকে নিয়ে এসেছেন, অনেক টাকা নিয়ে যাবো। হ্যাঁ বাবা, অনেক কথা আছে, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো একটু নীরবতা পালন করবেন, একটু আমাকে শুরু করতে দিন। আছি তো বাবা, অসুবিধা নেই। হরে কৃষ্ণ। আমার বাবা ঠাকুর বলছিলেন, বাবা 1 ঘন্টা, এই দেখো বাবা একটু কীর্তনের ঘরানা না গাইলে আবার অনেকে আমার সঙ্গে একটু অন্য কথা বলে, বলে সারাক্ষণ বগর বগর করে কীর্তনটা গায় কই। এই ওই দিন ক্যামেরা অন স্টেজে দাঁড়িয়ে তাদের বলি, বাবা তোরা কীর্তন শুনবি তো ওই আমার ইউটিউবে শুধু শুনলে হবে, আমার স্টেজে আয় বাবা, আমার স্টেজ পারফরম্যান্স দেখবি, তবে তো একটু কীর্তন ফীর্তন কি কোথায় হচ্ছে শুনতে হবে। যা একটু প্রথমে ঘরানা না গাইলে সেটা কীর্তন বলে না। তো চলুন, 500 বছর আগে নবদ্বীপের মাটিতে নিমাই চাঁদ নিজের মাঝে চৈতন্য সত্তাটিকে জাগ্রত করে দেখেছিল মানুষের ভিতরে যদি চেতনা তৈরি করা না যায় তাহলে সমাজ সংসার শেষ হয়ে। আজকের হরিবাসরে আপনারা সবাই ছুটে এসেছেন। আমা হরিনাম শুনলে কি হয় গো? পুণ্য হয় বলো না? হরিনাম শুনলে পাপ ক্ষয় হয়ে যায় বলো না? হরিনাম শুনলে মানুষ মরে গেলে স্বর্গে চলে যায় বলো না? এগুলো কাদের কথা জানো না? আমাদের মতো জালি সিটিং বাজদের কথা। আমরা সবসময় চাই আপনারা একটু মূর্খ থাকুন, আপনারা একটু অবুঝ থাকুন, একটু অবোধ থাকুন, কারণ আপনারা যত অবুঝ থাকবেন, আপনারা যত মূর্খ থাকবেন, আমাদের মতো সিটিং বাজদের ব্যবসাটা ভালো। কারণ আমরা চাইবো আপনারা অন্ধ থাকুন, এই জন্য ধর্মান্ধ করে আমরা আমাদের আখর বুঝি। কিন্তু 500 বছর আগে নিমাই চাঁদ যে হরিনামটা দিয়েছিল মানুষকে ধর্মান্ধ করার জন্য নয়, ধর্মটাকে, প্রকৃত ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য। আমার নিমাই চাঁদ কোনোদিন বলেনি যে হরিনাম করলে স্বর্গে চলে যায়। আমার হরিনাম, আমার চৈতন্য মহাপ্রভু কোনোদিন বলেনি যে হরিনাম করলে পাপ ক্ষয় হয়। রাগ করবেন, আমার কথাগুলো ভাববেন। যারা সংস্কার মুক্ত মন নিয়ে আমার কীর্তন শোনেন, আপনাদের সেই গুরুদাস কিন্তু মরে গেছে করোনার সময়। বাবা সে কবে মরে গেছে? একটা নতুন গুরুদাসের জন্য হরিবাসরে দাঁড়িয়ে তাই বলবো, দয়া করে আমার গানটা শেষ পর্যন্ত শুনবেন। আজকের ইয়ং জেনারেশন আর হরিনাম শুনতে চায় না। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, ইয়ং ভাইদের বলবো, বন্ধু কীর্তনটা পুরোদের জন্য নয়। কেউ যদি মনে করেন কীর্তনটা বার্ধক্যের জিনিস, আমি বলবো 100% ভুল। কীর্তনটা যুবক বয়সের জিনিস। সব থেকে বড় কথা, একটু যদি আমরা বইপত্র একটু পড়াশোনা করি তাহলে বুঝতে পারবেন যে ছেলেটা হরিনাম দিয়েছিল তার বয়স ছিল মাত্র 24 বছর। ভালো করে ভেবে
ভেবে দেখবেন 24 বছরের ছেলেটা ঘর ছেড়ে সংসার ছেড়ে আমাদের মঙ্গলের জন্য, বিশ্বের মঙ্গলের জন্য, বিশ্বের কল্যাণের জন্য দিয়ে গেছেন এই হরিনাম। আর সব থেকে বড় কথা, তিনি যে হরিনামের মাধ্যম দিয়ে আমাদের কি শেখাতে চেয়েছিল, কি বোঝাতে চেয়েছিল, সেগুলো আজকের দিনে আমরা ধামাচাপা দিয়েছি। আমাদের মন গড়া কীর্তনটা আপনাদের শোনায়, কিন্তু নিমাই চাঁদ যে উদ্দেশ্য নিয়ে হরিনাম দিয়েছিল সেটা আর আপনাদের জানায় না। যে কারণে হরিনামে আর ফল ফলে, যতই চারিদিকে হরিনাম হোক না কেন, যতই আমরা মাথা করি না কেন, খুব পুণ্য হচ্ছে কিচ্ছু না, এ মনে মনে একটু তৃপ্তি পাচ্ছেন, ভগবানের নাম করলেন তৃপ্তি পারলেন, তৃপ্তি পেলেন। ভালো করে ভেবে দেখবেন, যদি মনে করেন যে হরিনাম করছে মানে আমার পাপ ক্ষয় হচ্ছে, ভুল ধারণা। তাহলে বলতে পারেন, বাবা তুমি যে কথাগুলো এতদিন আমরা শুনে আসছি, তুমি হঠাৎ করে রাতারাতি এই কথাগুলো কি করে বলো? আমি থিওরি প্র্যাকটিক্যাল রিসার্চ করে কথাগুলো বলছি, ভালো করে ভেবে দেখবেন। চৈতন্য মহাপ্রভু হরিনাম দিয়েছিল ওই স্বর্গ মর্ত নরক এইসবের গল্প নয়, পাপ পুণ্যের কোনো গল্প নয়। তিনি হরিনাম দিয়েছিল মানুষের ভিতরে চেতনা তৈরির জন্য। আজকের এখানে হরিবাসরে হরিনাম যারা করছেন, শুনতে এসেছেন, এতগুলো ভক্তমণ্ডলী বাবা মায়েরা, ভালো করে ভেবে দেখবেন, যারা যারা হরিনাম করছেন, বলুন তো একজনা কেউ বলুন তো আমি ভগবান দর্শন করেছি? একজনা বলুন যে আমি ভগবান পেয়েছি। কি পেয়েছেন আপনারা? ছোটবেলা থেকে মায়ের মামি কথা নয়, হ্যাঁ বাবা, দেখতে দেখতে আমার বয়সটা হয়ে গেল 43+, 44-এ পা দিয়েছি, কিন্তু কীর্তনের বয়স হয়ে গেল 33+, 34 বছর। এই এতদিন হরিনাম করছি, কত কীর্তন করেছি, আমি ভগবানকে দর্শন করতে পারি? এত করে কাঁদছি, স্বপ্নে অনেকবার দেখেছি। স্বপ্নে তো আমাদের পাড়া সেই লক্ষ্মীর মা, সে ঘন ঘন দেখে। লক্ষ্মীর মা বলে, এই তো কদিন আগে দেখি বাবা পঞ্চানন্দ আমার সামনে দাঁড়িয়েছে, ভোরের বেলা ঘুমাচ্ছি, বাবা পঞ্চানন্দ এসে বলছে, খুকি উঠে পড়, একটু শাঁখ বাজিয়ে দে। বাবা পঞ্চানন্দ আবার শাঁখের ধ্বনি পছন্দ করে। ভালো কথা বাবা। তারপরের দিন বলে, জানিস আমি আজকে স্বপ্ন দেখেছি, আমার রাধারানী আমায় এসে বলছে, এই খোকা, এই খুকি উঠে পড়, উঠে পড়ে এক কাজ কর, স্নান করে এসে তুলসী গাছে জল দে। রাধারানীও তুলসী গাছে জল দেওয়ার কথা বলে যাচ্ছে, ওই লক্ষ্মীর মা খবর পাচ্ছে। রাগ করবেন না কথাগুলো, আবেগের গল্প করতে করতে শুনতে শুনতে আমরা অন্যরকম হয়ে গেছি। দেখবেন সারাদিন আমরা যেটা ভাবনা ভাবি, সেই ভাবনাটা কিন্তু আমাদের ঘুমের সময় রিঅ্যাক্ট করে। আপনি সারাদিন ঘুমান, সারাদিন আপনি চিন্তা ভাবনা করুন, আপনি যখনই ঘুমাতে যাবেন ওই ঘুমটা কিন্তু আপনার, এখানে যে আমাদের বিজ্ঞানীরা বলছে আসতে, যখনই ঘুমাতে যাবেন তখন আমাদের ব্রেনটা কিন্তু ঘুমিয়ে পড়ে। আমাদের এখানে যে স্পাইনাল কর্ডটা আছে সে কিন্তু জেগে থাকে, আর সে যখন জেগে থাকে আমাদের সারা দিনের সেই চিন্তা ভাবনাগুলো পুনরাবৃত্তি ঘটায়। কি বাবা, এখানে যারা বিবেকবান বসে আছেন, এখানে যারা চেতনা সম্পন্ন মানুষ বসে আছেন, ভালো করে ভেবে দেখবেন, ঘুমের ঘরে আমরা অনেক কিছু দেখি, কিন্তু বাস্তবে সেটা মেলাতে গিয়ে কাল ঘাম ছুটে যাচ্ছে না? এই কদিন আগে আমি আমার দুটো রানা উঠেছে, আমি চলে যাচ্ছি, উড়ে উড়ে চলে যাচ্ছি, সেই আমেরিকায় চলে গেছে। আমেরিকায় গিয়ে দেখি কি সুন্দর সুন্দর ঘর গো বাবা, কি সুন্দর সুন্দর সব। হঠাৎ দেখি ঘুম ভেঙে গেল, গিয়ে দেখি ছেঁড়া কাঁথায় শুয়ে আছে। তাহলে কোথায় আমেরিকার, কোথায় কাঁথা? ঠিক ভালো করে ভেবে দেখবেন, আবেগের স্বপ্ন থেকে লাভ নেই, বাস্তবে সেটা প্রমাণ দিতে হবে। 500 বছর আগে নিমাই চাঁদ বললেন হরিনাম করলে কি হয় জানো? ওই পাপ পুণ্যের কথা নয়, ওই স্বর্গ নরকের কথা নয়, সেখানে প্রমাণ করে দিলেন যত বেশি হরিনাম গাইবে, আমার এই নাদ ব্রহ্ম সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম প্রণব মন্ত্রটা যত বেশি উচ্চারণ করবে তত তোমার ভিতরে চেতনা তৈরি হবে। এখানে অনেক মানুষ আছে, ভালো করে ভেবে দেখবেন, যারা কৃষ্ণ নামের সঙ্গে জুড়িয়ে দিয়েছেন মনটাকে। অনর্গল হরিনাম করুন, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বাবা, এই অনর্গল বলতে বলতে একটা জিনিস হয় কি বলুন তো, ভিতরে একটা ফিলিংস তৈরি হয়। এখানে এতগুলো মানুষ আছেন, গুটি কয়েক মানুষের অনেক দেখবেন, অনেকে আছেন যারা কৃষ্ণ নাম গাইতে গাইতে তাদের ভিতরটা একটু শিহরণ যায়। এটাই হলো হরিনামের ফল, এটাই হলো কৃষ্ণ নামের ফল। আমাদের যে হিউম্যান বডিটা আছে, ভালো করে ভেবে দেখবেন, কোনো আবেগ আজগুবি কাল্পনিক গল্প নয়। বেদের যুগ থেকে যাদেরকে মহামুনি বলছি, বেদের যুগ থেকে যাদেরকে আমরা ভগবান দেবতা, যাদেরকে অবতার বলে আসছি, তারা কিন্তু আমাদের সামনে ভগবান অবতার বনতে আসেনি।
আমাদেরকে ভগবান বানাতে এসেছে। আমাদের যে হিউম্যান বডিটা আছে ভালো করে ভেবে দেখবেন, যারা মার্গের মানুষ, পায়খানার আড়াই আঙ্গুলির উপরে একটা চক্র আছে যার নাম মূলাধার, যেটা প্রস্রাব করি ওখানে একটা চক্র আছে যার নাম স্বাধিষ্ঠান, যেটা নাভিকমল এর নাম হলো মণিপুর, যেটা বক্ষস্থল এর নাম হলো অনাহত, যেটা কণ্ঠস্থল এর নাম হলো বিশুদ্ধ, আর যেখানে দুই ভুঁর মাঝখানে এখানে আছে আজ্ঞা। এখানে আপনারা যারা জ্ঞানীগুণী বাবা মা আছেন ভালো করে ভেবে দেখবেন, অনর্গল যখন কৃষ্ণ নাম করবেন, অনর্গল যখন হরি নাম করবেন, ওই ছটা পর্দাগুলো কেঁপে ওঠে। আমাদের যে কেন্দ্রভূমিগুলো আছে, যেমন ভূমিকম্পের একটা কেন্দ্রভূমি থাকে, ওখান থেকে ভূমিকম্পের শুরু হয়। আমাদের জীবনের যে পরম সুখের সারানা আমাদের ওই ছটা চক্রের উপরে আলোড়ন তৈরি করে। ওই আলোড়নগুলো যখন আস্তে আস্তে ভাইব্রেশন হয়, আস্তে আস্তে প্রতিধ্বনিত হয়, ওই প্রতিধ্বনিত হতে হতে উপরের দিকে চলে যায়। ওই মূলাধার, ওই স্বাধিষ্ঠান, ওই মণিপুর, ওই অনাহুত, ওই বিশুদ্ধ, ওই আজ্ঞা, অবশেষে আস্তে আস্তে চলে যায় সহস্রার। আমার নিমাই চাঁদ বললেন, যেদিন তোমার এই নামের ধ্বনিটা বারবার হৃদয় মন্দিরে তুমি দিতে থাকবে, সেদিন আস্তে আস্তে স্ফুরণ ঘটবে। আর এই স্ফুরণ ঘটতে ঘটতে যখন একটার পর একটা পর্দা ভেদ করে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা অবশেষে সহস্রাতে আসবে, সেদিন দেখবে তুমি পরম চৈতন্যময় হয়ে উঠবে। আর এই চৈতন্যময় হয়ে উঠলে আস্তে আস্তে তোমার আসল রূপটা ফুটে উঠবে। আসল রূপটা কি? আমাদের স্বরূপ কি? ভালো করে ভাববেন, আমাদের আসল রূপটা কি? আমি কে? কোথায় ছিলাম? কোথায় এলাম? কোথায় যাব? আজকের এই হরিবাসনে দাঁড়িয়ে ভক্তমণ্ডলী বাবা মায়েরা যারা ভগবান খুঁজার জন্য মঠ মন্দিরে দৌড়াচ্ছে, জানবেন সারা জীবনে দৌড়ে কোনো ফল মেলে না, যতক্ষণ না তুমি নিজের আত্মদর্শন করতে পারবে। যদি তুমি নিজেকে দর্শন করতে না পারো, নিজের মাঝে তন্ময় হয়ে যদি না খুঁজতে পারো, তাহলে তোমার কোনো ভগবান নেই। কথাটা খুব খারাপ কথা, কারণ তথাকথিত আজকে দিনে এই কীর্তনগুলো ধামাচাপা পড়েছে। কি বলুন, আজকের আমার বাবা মায়েরা এখানে যারা বসে আছেন ভেবে দেখবেন, আস্তে আস্তে নিজেকে দর্শন করা যায়। আমি কে? কোথায় ছিলাম? কোথায় এলাম? কোথায় যাব? বলুন না, যাকে আমরা ভগবান বলছি, স্রষ্টা বলছি, অল ইন অল বলছি, সর্বের সর্বা বলছি, সুপার লর্ড বলছি, তিনি যে করুণা করে আমাদের এই হিউম্যান বডিটা দিয়েছে, কোনো অভাব দিয়েছে বাবা? চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, জিহ্বার জায়গায় জিহ্বা, হার্টের জায়গায় হার্ট, লিভারের জায়গায় লিভার, স্টমাকের জায়গায় স্টমাক, কিডনির জায়গায় কিডনি, রক্তে মাংসে ভরা একটা সাজানো সুন্দর বাগান দিয়েছে। এই বাগানটা শুধুমাত্র এখানে এসে একটু হই আল্লাহ আনন্দ পাওয়ার জন্য নয়। আমার নিমাই চাঁদ 500 বছর আগে দরজায় দরজায় কেঁদে কেঁদে বললেন, আমার নিমাই চাঁদ নিজে চোখের জল পেলে মানুষকে কেঁদে ডেকে ডেকে বললেন, তুমি একবার জেনে নাও তুমি কে। যে নিজেকে জানে সে বিশ্বের সমস্ত রূপ দর্শন করে। এই যে আমরা গীতাতে দেখি, আস্তে আমরা গীতাতে দেখি ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছেন। আগে প্রথম জানতে হবে বিশ্বরূপটা কি। নিজের স্বরূপটাই হলো বিশ্বরূপ। কি বাবা? নিজের স্বরূপটা, নিজের আসল রূপটাই হলো বিশ্বরূপ। যেদিন তুমি জানতে পারবে তোমার ভিতরে সব আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যাহা কিছু সৃষ্টির মূলে তুমি, সেদিন তোমার জীবন ধন্য হবে। এই জন্য একটা ভালো করে লক্ষ্য করে দেখবেন, একটা দামি কথা আছে, মানুষ, আমরা তো মানুষ নাকি, জীব শ্রেষ্ঠ মানুষ। যতগুলো কীর্তনী আসুক না কেন, আসতে যতগুলো কীর্তনী আসুক না কেন, যেখানে ভাগবত পাঠ হোক না কেন, দেখবেন সেখানে একটা দামি কথা উচ্চারণ হয়, 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ তবে পেয়েছি মানব জীবন। সেই যে মানব জীবনটা বহু সাধনার, অনেক কান্না কেঁদেছি, অনেক চোখের জল ফেলেছি, স্রষ্টা পরমেশ্বরের কাছে অনেক প্রার্থনা করে তবেই মানব জীবন। এখানে ওই আনন্দ ফুর্তির জন্য নয়,
এই আনন্দ ফুর্তির সাথে সাথে আমাদের পরমানন্দটাকে খুঁজে নিতে হবে। নিমাই চাঁদ 500 বছর আগে বললেন তোমার এই স্বরূপটা তুমি খুঁজে পাবে কিসের মাধ্যমে? আমার এই হরি নামের মাধ্যমে। তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, তুমি জৈন, তুমি পারসী, তুমি বৌদ্ধ, তুমি হাড়ি মুচি মুদ্দপাড়া কাওরা করঙ্গা তিওর বাগদি পোত না, এই পৃথিবীতে যেন তুমি মানুষ। এই যে মানুষ কথাটা ভালো করে ভেবে দেখবেন। আস্তে মানুষ কথাটা সুন্দর করে ব্যাখ্যা করলে কি দাঁড়ায় দেখুন। ম আ ন উ মধ্যাহ্ন কটা শব্দ হলো বাবা? ম মায়াকারে মা, ন হর্ষ নু মধ্যাহ্ন কটা শব্দ দাঁড়ালো? পাঁচটা। ক্ষিতি অ তেজ মরুর বহু। তুমি পঞ্চভূতের সন্তান। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা যাহা কিছু সৃষ্টি হয়েছে, সৃষ্টির মূলে দেখো এই পাঁচটা ভূত। এই জল যদি না থাকতো, এই আলো যদি না থাকতো, এই মাটি যদি না থাকতো, ওই বাতাস যদি না থাকতো, ওই মহাশূন্য যদি না থাকতো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা মূল্যহীন। স্রষ্টার সৃষ্টিতে পাঁচটা ভূত দিয়েই মহাবিশ্ব সৃষ্টি, আর সেই পাঁচটা ভূতের সমন্বয়ে তুমি মানুষ। এখানে এলাম, ভালো একটা ঘর পেলাম, সুন্দর একটা ঘর বানালাম, আমি ভালো আছি না, তুমি ভালো নেই। তুমি তোমার নিজের ঘরটাকে সাজাতে পারো। তুমি তোমার নিজের ঘরটাকে তুমি সাজাওনি, বাইরে তুমি সাজিয়েছো কিন্তু ভিতর রাঙাও। রাগ করবেন না ভক্তমণ্ডলী, তথাকথিত আজকের দিনে ধর্মটা একটা অন্ধবিশ্বাসের মতো এগিয়ে যায়। আমরা এই যে মালা, তিলক, শিখা, ডোর, কবনি, বহির্বাস গুলো করি, কোনোদিন ভেবে দেখেছি এগুলো বাহ্যা আবরণ? এটা প্রাইমারি স্টেপ। এর সাথে সাথে আমাদের ভিতরটাকে রাঙানোর কৌশল আমার নিমাই চাঁদ দেখিয়ে গেল। ভালো করে ভেবে দেখবেন, মালা মানে শুধু তুলসী গাছগুলো কেটে কেটে মালা করা নয়। তুমি খেতে, শুতে, বসতে, হাঁটতে, চলতে, ফিরতে তোমার এই কণ্ঠ দিয়ে কৃষ্ণ 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 কৃষ্ণ। দেখেছেন মালা হচ্ছে না বাবা? কৃষ্ণ 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 একটা মালা তৈরি হয়ে যাচ্ছে তোমার কণ্ঠ দিয়ে, যেন সদা সর্বদা মালা। তিলক, তিলক মানে তিলক নয় শুধু এই মাটিটা গুলে ললাটে অঙ্কিত করলেন, তিলক নয়। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বললেন? ওই মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা, এই যে সাত চক্রের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি, আমাদের মানব দেহের সবথেকে শ্রেষ্ঠ গ্ল্যান্ড গ্রোথ হলো এই দ্বিদল পদ্ম। এই দ্বিদল পদ্মে তুমি প্রতিদিন রাঙিয়ে রাঙিয়ে তোমার এখানে চোখটা ফুটিয়ে নাও। এই যে চাবড়াখানে চৈতন রেখেছে, রাগ করবেন না, অনেকে চৈতন রাখে, চৈতনের মানে বোঝে না। কি আমাদের পাড়া দেখি তো আসতে, আগে মোটে চৈতন ছিল না, এখন 47টা চৈতন। মদন রেখেছে, হারান বলে আমিও রাখবো, শশীর সঙ্গে সঙ্গে রাখবো। সেই বল্টুর মা সে বলে এই দেখো, ওই ওপারে মদন যদি রাখে, ও বল্টুর বাবা তুমিও রাখো। বল্টুর বাবাও রেখেছে, বল্টু সল্টু করে এইরকম 47টা চৈতন। আমি পাদুকে জড়িয়ে ধরে বলবো, শুধু চৈতন রাখলে হয় না, ওটা প্রাইমারি স্টেপ। চৈতন মানে কি? তোমার ভিতরে পরম সুরের সারাটা তোমার এই ব্রহ্ম, এই যে ব্রহ্ম শক্তির কাছে, অর্থাৎ এই মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা, এই যে সহস্রা বলে একটা স্থান আছে, যেটা তোমার মেরিট, তোমার বুদ্ধি, তোমার বিবেক, তোমার চেতনা, যাকে আমরা এক কথা ব্রেন বলি। এইখানে তোমার মনটাকে নিয়ে যদি তুমি ওইখানে বারবার মনন চিন্তন করো, তখন যে চেতনা তৈরি হবে তার নাম হলো চৈতন। যে কারণে ভক্তমণ্ডলী বাবা, আমরা বাইরের ঘর সাজিয়েছি, নিজের ভিতরের ঘর সাজাইনি। বলুন না, আমার মায়ের নাম সিঁদুর পড়েছো, কোথায় পড়েছো গো মা? আস্তে, সিঁদুরটা কোথায় পড়েছো? কপালে না মা? কেন পড়েছেন এটা? স্বামীর মঙ্গলের জন্য, ঠিক তো? এতদিন আপনারা অনেক কীর্তন শুনেছেন, পা দুটো জড়িয়ে ধরে বলবো এসেছি যখন একটু জ্বালিয়ে রেখে যাবো, আর আসবো না, কারণ কথা দিতে পারবো না। আসবো কিনা সেটা তার ইচ্ছা, তবে আসতে পারবো না এটা সব বেশি ভালো, কারণ মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই। বলুন না, আজকে আপনারা ছুটে এসেছেন, কালকে এখানে আসতে পারবেন? 1 ঘন্টা পরে এখানে থাকতে পারবেন? আমি এখানে ছুটে এসেছি হরিনাম গাইতে, আমি গ্যারান্টি দিতে পারবো এখান থেকে ঘরে ফিরবে। কেউ মরে 10 মাসে, কেউ মরে গর্ভবাসে, কেউ ভূমি পরশ করি।
বাবার আগে ছেলে মারা যায়, কি বাবা বলুন, মায়ের আগে ছেলে মারা যায়, মেয়ে মারা যায়, কাটটি কখন ছুটি হবে কেউ জানে না। এই জন্য মায়েরা এসেছি যখন আমরা কিছু নিতে এসেছি গো। এখানে যেমন ধন সম্পদ গুলো আমরা নিতে থাকি, কিন্তু আমাদের আসল ধন সম্পদটা আমরা নিতে এসেছি। এই যে আপনারা ভালো করে ভেবে দেখবেন, এখানে আমরা আপনারা ঘর বাড়ি বানিয়েছেন, কিন্তু আসল ঘরটা কিন্তু আপনার বানানো হয় হয়েছে বলুন। বিশেষ করে আমার মায়েদের উদ্দেশ্যে এই কথাটা না বলে থাকতে পারি। ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখো, তোমার ছোটবেলা কোন ঘরে ছিলেন? বাবা মায়ের ঘরে থাকতে পেরেছেন কি? ওখান থেকে প্রকৃতির নিয়মে যেন টেনে হিঁচড়ে যৌবনটাকে আপনাকে টেনে হিঁচড়ে স্বামীর ঘরে নিয়ে আসে, কি তাই না? স্বামীর ঘরে কতক্ষণ? খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, স্বামীর ঘরেও বেশি দিন থাকা যায় না। যায় ছেলে যদি ভালো হয় কিছুদিন রাখবে, ছেলে যদি অন্যরকম হয় টেনে হিঁচড়ে নিয়ে চলে যাবে একদম সোজা বৃদ্ধাশ্রম, তাই না? আমরা এখনো আমাদের নিজেদের ঠিকানা জানি না। একটা গান মনে পড়ে গেল, একটু ছোট করে গিয়ে দিয়ে, ওপার বাংলার গান। বিশেষ করে আমার মায়েদের উদ্দেশ্যে গানটা বেশি করে লেখা, গানটা খুব ভালো গান, তাই না? বাপের বাড়ি এই গেরাম, শ্বশুর বাড়ি ওই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার একটু জেসে ঠিক আছে, চলো চলো বাবা। গানটা কত দামি গান দেখেন। বাপের বাড়ি এই গেরাম, বাপের বাড়ি এই গেরাম, শ্বশুর বাড়ি ওই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাপের বাড়ি রাম, শ্বশুর বাড়িও, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালার শৈশব কাটে পিতার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলয়ে। শিশুকালার শৈশব কাটে পিতার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলয়ে। আবার বৃদ্ধাকালে আশ্রয় নাই যায়, বৃদ্ধাকালে আশ্রয় নাই যায়, বৃদ্ধাকালে আশ্রয় নাই যায়, বৃদ্ধাকালে আশ্রয় নাই যায়, ওদের কাছে নই। বুড়ো বয়সে কার কাছে থাকো মা? কোথা থাকা হয় মা? সন্তানের কাছে, তাই না? গানটার মধ্যে দারুণ তত্ত্ব লুকিয়ে আছে, না গিয়ে থাকতে পারলাম না। ভালো করে ভেবে দেখবেন, এই গানটা শুধু গান নয়, আমাদের ভিতরে বিশাল জ্ঞান দেয়, যেটা আমার নিমাই চাঁদের প্রথম উদ্দেশ্য। কি